সরাসরি যখন আমার কাছ থেকে টাকা নাও তখন কি তোমার খেয়াল থাকে না যে টাকা একসময় শোধ করতে হবে? শুধু টাকা খুঁজলেই যত রকমের বাহানা শুরু হয় তোমাদের। বাবু, আমি একটা ফসলের জমিতে চাষবাস করে বাজারে সবজি বিক্রি করে সংসার চালাই, কিন্তু বর্ষার মৌসুম যাওয়ার পর থেকে ফসলের আবাদ একদমই হচ্ছে না, তাই টাকা পয়সার একটু সংকটে পড়েছি। চুপ করো, তোমাদের মতো মানুষের সব বাহানা আমার জানা আছে। গত 18 বছর ধরে সুদের ব্যবসা করছি, এসব বাহানা শুনতে শুনতে মাথার এই চুলটা না পাকিয়ে ফেলেছি। আমাকে আর মাত্র 1 মাস সময় দিন বাবু, আমি আপনার সুদের সব টাকা শোধ করে দেব। এই একই কথা বলে আজকে 4 মাস হয়ে গেল, আর বেশি সময় আমি তোমাকে দিতে পারবো না। তোমার হাতে আর মাত্র 5 দিন সময় আছে, এর মধ্যে যদি আমার টাকা শোধ করতে না পারো তাহলে তার পরিণাম তোমাকে ভোগ করতে হবে। 5 দিনের মধ্যে এতগুলো টাকা আমি কিভাবে জোগাড় করব বাবু? আপনি এই গ্রামের মোড়ল, আপনি তো আমাদের মতো গরিবদের অবস্থা বোঝেন। আমাকে আরো কটা দিন বাড়িয়ে দিন। আমার মধ্যে অত দয়া মায়া নেই। টাকা নিয়ে জগদীশ শেঠ কখনো আপোষ করে না। 5 দিনের মধ্যে আমার টাকা ফেরত দিতে হবে, ব্যাস। এখন এই অলক্ষণে মুখ নিয়ে দাঁড়িয়ে না থেকে দূর হও আমার সামনে থেকে, যায় তো সব। কি হয়েছে রেখা? তুমি এভাবে কান্না করছো কেন? আর কোথা থেকে ছুটে এলে এভাবে? আমি একটা অলক্ষী, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমি মরে যেতে চাই। হঠাৎ এসব কি যাতা কথা বলছো তুমি? তোমার কি হয়েছে আমাকে খুলে বলো। কেউ তোমাকে কিছু বলেছে? আমি তো সত্যি কথাই বলেছি। বিয়ের এত বছর পার হয়ে গেল, কিন্তু এখনো সন্তানের মুখ দেখলাম না। আমার এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। নিশ্চয়ই তোমাকে আশেপাশের কেউ আবার কিছু বলেছে, তাই না? তুমি আমাকে সত্যি করে বলো কি হয়েছে। হঠাৎ কেন এসব কথা তুমি বলছো? পাশের পাড়ার জয়া বৌদির ছেলে সন্তান হয়েছে। আমরা কয়েকজন মহিলা মিলে তার বাড়িতে গিয়েছিলাম তার ছেলেকে দেখার জন্য, কিন্তু তার শাশুড়ি আমায় বাচ্চা কোলে নিতে দিল না। কিন্তু কেন? তিনি তোমার সঙ্গে এমন আচরণ কেন করলেন? তিনি বললেন আমি অলক্ষী, বিয়ের এত বছর পার হলেও আমি নিঃসন্তান। আমি যদি শিশুটিকে কোলে নিই তাহলে তার জন্য অমঙ্গল হবে। তিনি তোমাকে এমন ভাবে অপমান করলেন? আমি এক্ষুনি গিয়ে তার সাথে কথা বলছি। আমার দোহাই লাগে, তুমি কোথাও যাবে না কারোর সাথে কথা বলতে। তুমি আমার হয়ে কথা বলতে গিয়ে নিজেও অপমানিত হবে, সেটা আমি মেনে নিতে পারবো না। কিন্তু তাই বলে আশেপাশের লোকে তোমাকে এভাবে প্রতিনিয়ত অপমান করবে আর আমি চুপচাপ বসে থাকবো? কিছু করার নেই